হ্যালো, গুড মর্নিং। আমি মল্লিকা। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রায় 1 মাস হয়ে গিয়েছে আমি তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। তাই গতকাল মানে বুধবার দিন আমার ছুটি ছিল অফিস থেকে, তো ভাবলাম কেননা আজকের দিনে ছোট্ট করে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক। তো ঘুম থেকে উঠতে উঠতেই ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা বেজে গিয়েছে। তবে কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, সেই জন্য কিন্তু 11:30টাও বোঝা যাচ্ছিল না যে অতটা বেলা হয়ে গিয়েছে। আর উঠেই দেখো চায়ের নেশা তো লেগেই যায়। তো আমার ছুটির দিনগুলো চায়ের গুরু দায়িত্ব থাকে ওর ওপর। আসলে সন্ধ্যাবেলাটাও ও মাঝে মাঝে চা করে দেয়। ও না চাটা ভীষণ ভালো বানায়, আর আমরা যেহেতু লিকার চা খাই দুজনেই, তো লিকার চাটা একটু ভালো স্বাদ না হলে ভালো লাগে না। তো আমি যতই ফুটিয়ে করি বা যেভাবেই করি, আমার চাটায় অতটা স্বাদ আসে না যতটা ও বানালে হয়। তাই এমনি দিনগুলো তো অফিস থাকে যেদিন, সেদিনকে তো তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, যা হোক করে খেই। কিন্তু স্পেশালি ছুটির দিনগুলো ওকেই বলি একটু বানিয়ে দাও। ও বানিয়েও দেয়। তো আগে চাটা ওখানে হতে হতে আমি আগের দিন রাতে চিয়া সিডস ভিজিয়ে রাখি, সেটা তো খেতেই হয়। তো সেটা নিয়ে বসে পড়লাম, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নেব। আর ওখানে দেখলে নখটা আমি কত মানে বছর পর মনে হচ্ছে নখে সুন্দর করে একটু নেল পলিশ পরেছিলাম, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এদিকে একদম সোজা খেয়ে নিয়েই ওই ঘড়ির কাঁটায় তখন 12টা কি 12:30 হবে, আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। রান্না বলতে ছুটির দিনে এরকম নিরামিষ রান্না আমার খুব কমই হয়ে থাকে, কিন্তু আজকে এটা করতে হচ্ছে, তার পিছনেও একটা কারণ রয়েছে। আগে আগে দেখো, সব শেয়ার করব তোমাদের সাথে। তো তার মানে রান্না করেছিলাম হচ্ছে সিম্পল, ওই একটু আলু পটল, আর তার সাথে একটুখানি ওই টমেটো বেশি করে দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা নিরামিষ সবজি। আর তার সাথে তো ভাত করেই নিয়েছিলাম। তো ওটা করার পর ঘড়ির কাঁটায় তখন অলমোস্ট 2:30টা। তো দুজনেই খেতে বসে গিয়েছিলাম। একদম সিম্পল খাবার, কিন্তু ভীষণ টেস্টি খাবার। খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, রেডি হয়ে নিয়েছিলাম। আর এই কুর্তিটা যেটা দেখছো, এটা কিন্তু আমি আজকে নতুন পরেছি। এটা কিনেছিলাম আমি যখন আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তখন ওখানে একটা ফিক্সড দোকান আছে আমার, জানো তো। ওখানে খুব সুন্দর সুন্দর 2 পিস 3 পিস, তারপর ঘরে পরার যে নাইটি, সমস্ত কিছু ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর বেশ সুন্দর দোকানটা, খুব ছোট্ট দোকান, খুব ভালো। কিন্তু মহিলা যার কাছ থেকে কিনি ভীষণ ভালো ব্যবহার, আর দারুণ দারুণ জিনিস রাখে। আমি ওখান থেকে আর একটা সুন্দর 2 পিস কিনেছি, যেটা আমার স্বামীর জন্মদিনে বোধহয় পরেছিলাম ওর। তো সেটা একবার তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তার সাথে একটা নাইটিও নিয়েছি, যেটাও খুব সুন্দর। যাই হোক, এইসব গল্প করতে করতে তোমাদের সাথে দেখো পৌঁছে গিয়েছিলাম যেখানে আসার উদ্দেশ্যে আজকে তাড়াহুড়ো করে ওঠা বেরোনো। দেখো, দেখে বুঝতেই পারছো আশা করি আমি কোথায় চলে এসেছি। এটা এসেছি আমি স্কাই ওয়াক, দেখে বুঝতে পারছো চলে এসেছি আমাদের মায়ের জায়গায় দক্ষিণেশ্বর মন্দিরে। জানো তো, এবার একটা ছোট্ট করে গল্প বলি তোমাদের সাথে। এই মন্দিরটায় আসার প্ল্যান আমাদের মোটামুটি বিয়ে হয়ে গিয়েছে 2 বছর 3 মাস 4 মাস চলছে। আর আমাদের সম্পর্ক ধরো ওই আরও 9 মাস বা 8 মাস বিয়ের আগে চেনা জানা। তো সেই প্রায় 3 বছর ধরে আমাদের প্ল্যানিং চলছিল যে এখানে দক্ষিণেশ্বর মন্দিরে আসবো, আজ আসবো কাল আসবো, আজ আসবো কাল আসবো। কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করো, বলে না যে মা না টানলে হয়তো যাওয়া হয় না। প্রত্যেকবার প্ল্যান হয়েছে, প্রত্যেকবার কিছু না কিছু কারণে প্ল্যান ভেস্তে গিয়েছে। প্রত্যেকবার মানে এরকমও হয়েছে যে আমরা রেডি হয়ে গিয়েছি, কিন্তু তারপর আর যাওয়াটা হয়নি। কোনো কারণে প্রাকৃতিক কোনো দুর্যোগ, বৃষ্টি বাদল হয়েছে, বা আমাদের নিজেদেরই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই দিনেও হয়েছিল। যাই হোক, ভালো করে মায়ের দর্শন করে নিয়ে কয়েকটা টুকটাক জিনিস কিনছিলাম। আমার শাশুড়ি মায়ের জন্য একটা চন্দন কাঠ, আমার জন্য একটা প্রদীপ, গঙ্গা জল নেব বলে একটা ড্রাম, সমস্ত কিছু নিয়ে এখানে খুব সুন্দর করে দেখো এই মানে কিনে দিনে নিয়ে এই গঙ্গার ঘাটে চলে এসেছিলাম বসতে। তখন ঘড়ির কাঁটায় কটা হবে, ওই 6:30 মতন হবে। 7:30টায় তো মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা ভালো করে দর্শন করে ওখানে পুজো দিয়েছিলাম। ওই স্কাইওয়াক থেকে একটা ডালা কিনে নিয়েছিলাম, সেটা আর শ্যুট করা হয়নি তখন তাড়াহুড়োর মধ্যে। তো সেটা নিয়ে এই যে হাতে ডালাটাও রয়েছে, পুজো দেওয়া হয়ে গিয়েছে। মাকে আজকে অনেকক্ষণ পরে দর্শন করেছি। হয়তো বুধবার বলেই অতটা চাপ নেই।
যাই হোক, সুন্দর করে দেখে নিয়ে মাকে মন্দিরে ওখানে বসলাম। ও কিছুটা জল নিল, জলটা আমার মায়ের জন্য নেওয়া। মা আগে ভাগেই বলে দিয়েছিল। আমরা বোতল নিয়েও গেছিলাম জানো তো, কিন্তু এই স্কাইওয়াকে যেখান থেকে প্রসাদ কিনেছি সেখানে ব্যাগটা রেখে চলে গিয়েছিলাম, তো সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি। যাই হোক, ওই যে বললাম বৃষ্টি যেমন প্রাকৃতিক দুর্যোগ আমাদের আসার সময় হয়েছিল, সেরকম এই বছর কিন্তু যখন পুজো সত্যিই দিতে আসলাম তখন এই দেখো পুজো দিয়ে ভালোভাবে জাস্ট বাড়ি ফিরবো বলে, আর এই হচ্ছে ওয়েদারের অবস্থা। স্কাইওয়াকে একটা চায়ের দোকানে চা খেতে গিয়ে দোকানদার দাদা এত ভালো ছিলেন যে আমাদের ভেতরে কিছুক্ষণ বসতে বলেছিলেন। আর যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম, তো আসার সময় পুরোটাই ভিজে ভিজে এসেছি জানো। বলে না, গায়ের জামা গায়ে ভিজে গায়েই আবার শুকিয়ে গিয়েছে। অনেকটা রাস্তা আসার সময় এত ট্রাফিক জ্যামের কারণে আরও অনেক বেশি সময় লেগে গিয়েছিল। যাক, মায়ের দর্শনটা ভালোই ভালোই হয়েছে, এটাই মনের শান্তি। আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।